নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজ রোজ যদি গরমের মধ্যে একই ধরনের রান্না খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বেগুনের রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি টাটকা কচি বেগুন দিয়ে দই বেগুনের রেসিপি শেয়ার করছি। আর এই দই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একদম কচি কচি 3টা লম্বা সাইজের বেগুন নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের বেগুন নিতে পারবেন। প্রথমে আমি বেগুনটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। আমি কিন্তু বেগুনটা একদম আস্ত ধুয়ে নিয়েছি। তো এইভাবে বেগুনটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। একটা ছুরি দিয়ে এভাবে লম্বা করে আমি মাঝখান থেকে কেটে নেব। আর বুটাটা সহই কিন্তু এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। একটু যেন বুটাটা থাকে, এরকমভাবে কিন্তু বেগুনটাকে কেটে নিতে হবে। দেখতে সুন্দরের জন্য কিন্তু বেগুনটা এভাবে আমি কেটে নিচ্ছি বুটা সহ। আপনারা কিন্তু বুটা যদি না রাখতে চান, তাহলে কিন্তু না রেখেও রান্নাটা করে নিতে পারবেন। তো বেগুনটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আমি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বেগুনটা। বেগুন কাটা হয়ে গেছে, এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনের মধ্যে মেখে নেব। এভাবে মিশিয়ে নিয়ে যদি বেগুনের মধ্যে এভাবে মশলাটা মেখে নেন, তাহলে কিন্তু রান্নার পর কিন্তু রেসিপিটা খুবই সুস্বাদু লাগবে খেতে। বেগুনের মধ্যে কিন্তু লবণ, হলুদ ভালো করে মরিচ ভিতরে পর্যন্ত ঢুকতে পারবে। এইভাবে মেখে নিয়ে কিন্তু 5 মিনিট মতো রেখে দেবেন। খুব ভালো লাগবে এইভাবে খেতে। তো বেগুনের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর বেগুনটাকে ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনটা একটা একটা করে আমি সবগুলি বেগুন দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলিকে লাল লাল করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা একদম লোতে রাখবেন, এতে করে বেগুনগুলি একেবারে পুড়ে যাবে না। একটু হালকা লালচে কালার করে ভেজে নিলেই চলবে। আর বেগুনটাকে কিন্তু একেবারে ঢাকা দিতে যাবেন না, বেগুন কিন্তু এমনিতেই নরম আর একেবারে কিন্তু গলে যাবে। তো একটু উলটপালট করে দিচ্ছি। এবার বেগুনটাকে এইভাবে লাল লাল কালার করে কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি। এবার একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। তো কত সুন্দর লাগছে দেখুন বেগুন ভাজাটা। তো এবার কড়াইতে একটু তেল রয়ে গেছে, তার মধ্যে আর একটু অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এবার এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেখবেন, তো অল্প পরিমাণেই কিন্তু দেবেন। এই দই বেগুনে কিন্তু একদম ঝাল ঝাল করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো 1/2 চামচ করেই দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি ভাজা জিরা ধনে গুঁড়োটা পরে দেব। আমার জিরা ধনে গুঁড়োটা একটু ভাজা, আপনারা যদি কাঁচা ব্যবহার করেন পুরো নিয়ে দিয়ে দেবেন। দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা দই। আমি এখানে 1 কাপ দই নিয়েছি। আগে থেকে ভালো করে একটু ফেটিয়ে নেবেন দইটা, তারপর দিয়ে দেবেন। এবার মশলার সঙ্গে ভালো করে দইটাকে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু চিনি ব্যবহার করছি বন্ধুরা। আর চিনি আপনাদের কাছে না ভালো লাগলে না দিলেও চলবে, কিন্তু এই রেসিপিতে কিন্তু অল্প পরিমাণে একটু চিনি দিতেই হয়। চিনি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা কিন্তু এত বেশি পরিমাণে দিলে কিন্তু চলবে না। এবার গা মাখু মাখু টাইপের কিন্তু হবে রেসিপিটা। এবার আমি একটু ঝোলটা ফুটে উঠেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি
বেগুনগুলি। এবার সবগুলি বেগুন আমি দিয়ে দিচ্ছি একে একে। এবার দিয়ে কিন্তু আর ঢাকা দেব না বন্ধুরা, ঢাকা খোলা রেখেই কিন্তু রান্নাটা করব। আর বেগুন যদি ঢাকা দেন তাহলে কিন্তু বেগুন গলে একদম ভর্তা হয়ে যাবে। তো একদম কচি বেগুন, বেগুন কিন্তু খুবই নরম। এবার বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে করে বেগুনের ভিতরে একদম মশলাপাতি ভালো করে ঢুকতে পারে। বন্ধুরা এখানে আমি 1 চামচ ভাজা জিরা ধনে করে দিয়েছি, ক্যামেরাটা অন ছিল না। এবার এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রেসিপিটার মধ্যে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম অল্প সময়ের জন্য ঢেকে দিতে হবে। এবার ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি, একটু উলট পালট করে দিতে হবে যাতে করে মশলাপাতি ভালো করে সবটা বেগুনের মধ্যে ঢুকে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু রান্না করব না, চুলার আঁচটাকে বন্ধ করে দেব। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দই বেগুন। আমার এই দই বেগুনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।